যুদ্ধবিরতি চুক্তিতে নেতানিয়াহুর নীতিগত অনুমোদনের পরও থেমে নেই লেবাননে হামলা। বৈরুতে নিহত ৩১, গাজায় মৃত্যু ১০। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড চান খামেনি। পাকিস্তানের ইসলামাবাদে ইমরান খানের সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ। নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত, জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জার্মানিতে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে আগাম নির্বাচনে রাজি সব রাজনৈতিক দল। সলত্রের চেয়ে এগিয়ে অন্যরা, বলছে জরিপ। বর্তমান চ্যান্সেলরের পক্ষে অনেক প্রবাসী। গৌতম আদানির দুর্নীতি মামলা নিয়ে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। বাকবিতণ্ডায় অধিবেশন মুলতবি। বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার ঘোষণা শ্রীলঙ্কা সরকারের। এবং ইতালিতে 10 বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্যপণ্যের দাম। তাল মিলিয়ে বাড়েনি বেতন ভাতা। চরম বিপাকে স্থানীয় সহপ্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধবিরতি চুক্তিতে নেতানিয়াহুর নীতিগত অনুমোদনের পরও লেবাননে থেমে নেই ইসরায়েলি হামলা। এতে ৩২ জন নিহত হয়েছেন, আহত অনেকে। অন্যদিকে গাজা উপত্যকায় নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় প্রাণ গেছে আরও 10 জনের। এদিকে শীত মৌসুমের শুরুতেই ভারী বৃষ্টিপাতে বিপাকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির নীতিগত অনুমোদন দিলেও লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা। সোমবার রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণ উপকূলীয় টায়ার শহরে চালানো হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় মারজায়ন জেলার ক্লায়ার শহরে ইসরায়েলি গোলাবর্ষণে শিশুসহ একই পরিবারের কয়েকজন আহত হন। এদের সবাই সিরিয়ার নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি 1 ঘন্টার মধ্যে তারা হিজবুল্লাহর 25টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে থেমে নেই নিরীহ গাজাবাসীর ওপর দখলদার বাহিনীর বর্বরতা। সোমবারও উপত্যকাটির বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের সামনে চালানো বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হন। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 44,000। হামলার পাশাপাশি এবার নতুন শত্রু হিসেবে দেখা দিয়েছে বৃষ্টি। শীত মৌসুমের শুরুতে হওয়া এই বর্ষায় দুর্ভোগে পড়েছে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ। ঠান্ডা আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে ছিঁড়ে যাচ্ছে তাঁবু। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় চরম বিপাকে ফিলিস্তিনিরা। অন্তরা সেন, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে তীব্র ঠান্ডা আর বৃষ্টি শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া গাজার বাসিন্দাদের জীবন আরও দুর্বিষহ করে তুলছে। শীতের আগমনের ঠিক কয়েক সপ্তাহ আগে গাজায় শুরু হওয়া বৈরী আবহাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেয়া লাখ লাখ শরণার্থী। আগামী শীতে পর্যাপ্ত সহযোগিতা না পেলে দেখা দিতে পারে চরম মানবিক সংকট। ইসরায়েলের সামরিক অভিযানে গাজার বিশাল এলাকা জুড়ে অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে ঠাসাঠাসি করে আশ্রয় নিয়েছে। এসব শিবিরে নেই পর্যাপ্ত খাদ্য, পানি বা মৌলিক চাহিদা মেটানোর ব্যবস্থা। এর মধ্যে শীতের আগমনের ঠিক কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া তীব্র ঠান্ডা আর বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় ত্রাণ সরবরাহ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। খাবার, পানি এবং ওষুধের মতো জরুরি পণ্যের অভাবে দেখা দিয়েছে চরম মানবিক সংকট। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র ঠান্ডা। পর্যাপ্ত গরম পোশাক বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই আমাদের তাঁবু, নেই কোনো ত্রিপল, নেই পর্যাপ্ত থাকার ব্যবস্থা, নেই শিশুদের জন্য পোশাক। আমাদের কাছে যেন কিছুই নেই। এখানে বেঁচে থাকার কোনো পরিবেশও নেই। উত্তর থেকে পালিয়ে এসেছি। সেখানকার বোমা কিংবা অন্য কোনো হামলায় মরিনি। অবরোধের পর পালিয়ে আসতে পেরেছি, কিন্তু এখন ঠান্ডা আর বৃষ্টি আমাদের ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। গত 3 দিন ধরে ঠান্ডায় ভুগছি। এবার মনে হয় না আর পার পাবো। জাতিসংঘের তথ্য মতে গাজায় থাকা 23 লাখ মানুষের মধ্যে প্রায় 90%ই বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে অনেকেই একাধিকবার আশ্রয় পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ঠান্ডা আবহাওয়া এবং বৃষ্টিতে তাঁবুর নিচে জমে থাকা পানি তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মানবিক সংকটের এই চিত্র গাজার মানুষের দৈনন্দিন জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ যোগ করছে। সাহায্যের আশায় প্রহর গুনছেন তারা। তবে বৈশ্বিক সহায়তা এবং সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট কাটিয়ে ওঠা অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গাজা ও লেবাননে গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড চান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির আধা সামরিক বাহিনীর সঙ্গে একটি বৈঠকে তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি যথেষ্ট নয়। এদিকে গত ২৬ অক্টোবর ইরানে হামলা চালানোয় আবারও ইসরায়েলকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গত ১ অক্টোবর ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানোর দাবি করে তেহরান। জবাবে ২৬ অক্টোবর ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় দেশটির রাজধানী সহ কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। আবারও সেই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানান, ইসরায়েলের হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে অতি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান লারিজানি। হামলার ধরন কি হবে তা ঠিক করতে ইরানের সেনারা একাধিক উপায় নিয়ে ভাবছে বলেও জানান তিনি। সাক্ষাৎকারে লেবানন ইসরায়েল সংঘাত নিয়েও কথা বলেন খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা। তার দাবি, হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে তেমন একটা অগ্রসর হতে পারেনি। হিজবুল্লাহকে লেবাননের রাজনৈতিক সমীকরণ থেকে সরানোর বিষয়ে দেশটির মানুষ ভাবছে না বলেও দাবি লারিজানির। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার দেশটির আধা সামরিক বাহিনীর সঙ্গে একটি বৈঠকে তিনি বলেন, নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তারা যা করেছে তা বিজয় না, এটা যুদ্ধাপরাধ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু যথেষ্ট নয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এর আগে গেল বৃহস্পতিবার নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এই সিদ্ধান্তকে ইসরায়েলি প্রশাসন অযৌক্তিক বলে আখ্যা দেয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে পিটিআই নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে এই সংঘর্ষের জন্য নিরাপত্তা বাহিনীকে দুষছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ। পাকিস্তানে পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে চলছে বিক্ষোভ। রাস্তায় নামা হাজার হাজার সমর্থকদের দাবির মুখে অচল ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানী অভিমুখে এগোতে থাকা নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। এরই মধ্যে ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে পিটিআইয়ের কর্মী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রাণ গেছে এক পুলিশ সদস্যের, আহত হয়েছেন অনেকে। নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়ে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের নামে পুলিশ সদস্যদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে পিটিআই এর নেতাকর্মীদের ইসলামাবাদ অভিমুখে পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকেই দায়ী করছে ইমরান খানের দল। ইমরান খানের মুক্তির দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পিটিআই। বিক্ষোভের জেরে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান জুড়ে। ঘটেছে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা। অভিযোগ উঠেছে গণগ্রেফতার ও ধরপাকড়ের। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে ইসলামাবাদের আশেপাশের সব মহাসড়কে তৈরি করা হয়েছে ব্যারিকেড। পুরো দেশের সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির যোগাযোগ। এর আগে পিটিআই এর এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। পালিয়েও বাঁচতে পারবে না নেতানিয়াহু, হুঁশিয়ারি ইরানের, ক্ষেপেছে খামেনি। দর্শক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে যে কার্যকলাপ চালাচ্ছে তা একেবারে মুসলিমদের জন্য অবিশ্বাস্য। টানা 2 বছর ধরে ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ এবং ফিলিস্তিনিদের বেশিরভাগ মসজিদ ইতিমধ্যে ধ্বংস করেছে বেনিয়ামিন নেতানিয়াহু, যা নিয়ে ক্ষিপ্ত পুরো মুসলিম বিশ্ব। তবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর ঠিক ট্রাম্প এটা উল্লেখ করেছেন যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রে যদি তিনি যান সেখানেই গ্রেপ্তার হবেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট আলী খামেনি বলেছেন, নেতানিয়াহুর
মৃত্যুদণ্ড হওয়া উচিত, কেননা তিনি বিশ্বের বুকে এমনভাবে যে হামলাগুলো করছে যা মেনে নেওয়ার মতো নয়। তবে এখন দেখার বিষয় আসলে বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে কারা কারা এবং পক্ষে কারা কারা। তো দর্শক, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।